হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? আজ ছিল আমার ফ্রেন্ডের বার্থডে, আর আমরা যাচ্ছি বোলপুরে। একটু ঘোরাফেরা করব, আর বার্থডে সেলিব্রেশনও হবে। এরপর আমরা টোটো করে সবাই মিলে বেরিয়ে গেছিলাম সকাল সকালই। তারপর দেখো, ফার্স্টে এসেছি সোনাঝুরিতে। এখানে অনেক সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা জিনিসপত্র ছিল। অনেক শাড়ি, কুর্তি, নানান রকম জুয়েলারি, আরও অনেক কিছুই ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থেকে শুরু করে সব রকমই। তারপর আমরা চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম ঘুরতে। ইস্টার্ন জেনারেল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক গ্রাম হলো সৃজনী শিল্পগ্রাম। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বীরভূমে অবস্থিত। কমপ্লেক্সটি ২৬ বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং সদস্য রাষ্ট্রগুলি যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৯টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরে আকারে ৯টি জাদুঘর নিয়ে গঠিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কুঁড়েঘরগুলি ঐতিহ্যগত স্থাপত্য বৈশিষ্ট্য এবং নকশার অন্তর্ভুক্ত করে। শিল্পগ্রামের নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘরে ১,০০০টিরও বেশি প্রত্নবস্তু সংগ্রহে রয়েছে। এগুলি ২৫ বছরের ও বেশি পুরনো। উদ্দেশ্য হলো প্রত্যেকটি রাজ্যের একটি বাস্তবসম্মত আভাস এবং প্রতিটি কুঁড়েঘরের মধ্যে তাদের সাংস্কৃতিক একটি পৃথক সত্তা হিসাবে এবং এখনও জনের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করা। শিল্পগ্রামের শান্ত প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে এবং এখন এই এলাকার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হলো এই শিল্পগ্রাম। আদিবিম্ব নামে বোলপুরের সৃজনী শিল্পগ্রামের লোকচিত্রে একটি আর্ট গ্যালারিও রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি হওয়ায় প্রতি সপ্তাহে ১৫,০০০-এরও বেশি দর্শনার্থী এই ছোট্ট শহরে আসে, যারা শিল্পপ্রেমিক। এছাড়াও বিশ্বভারতীর আন্তর্জাতিক পারফর্মিং আর্ট বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে অবস্থিত। অবস্থানটি শহরের উপকণ্ঠে হওয়ায় শান্তিনিকেতন বোলপুরে বায়ুদূষণ ন্যূনতম রয়েছে, যা নিদর্শনগুলি সংরক্ষণে সহায়তা করে। শান্তিনিকেতনে ৪ থেকে ৫টি মেলা অনুষ্ঠিত হয়। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরাও পারলে একবার সৃজনী শিল্পগ্রামে ঘুরে আসতে পারো। তারপর আমরা গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।